সহজে ঘরে কিভাবে ঘরোয়া মশলা এবং প্যাকেট মশলা দিয়ে ঝটপট রোস্ট তৈরি করা যায় একদম চিকেনের ভাজাভুজি ছাড়া। আজকে চিকেন রোস্টটা আমি স্পেশালি অথেন্টিকভাবে আমি দেখাবো। আমি যেভাবে করে থাকি ঝটপট, কোনো রকম চিকেন ভাজা করা লাগে না, কোনো ঝামেলা লাগে না, একেবারে সহজভাবে তৈরি। তো আজকে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি শুরু করি আমার রেসিপি। আমি এখানে 2টা মুরগি নিয়েছি, অর্থাৎ 8 পিস, একদম বড় বড় টুকরো করে নিয়েছি। এগুলো ছিল কক মোরগ বা পাকিস্তানি মোরগ যাই বলেন। তো আমি প্রথমে কড়াইতে পাতিলে 1 কাপ তেল আর হচ্ছে আমি 3 টেবিল চামচ আমি ঘি দিয়েছি। এটাই হচ্ছে আমার তেলের পরিমাণ। আর এরপরে আমি এখানে কিছুটা এলাচি, দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি গরম মশলা হিসেবে। আর আদা বাটা দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ। আর হচ্ছে রসুন বাটাও আমি 1 টেবিল চামচ উঁচা করে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, তেলের মধ্যে মিক্সড করে নিয়েছি। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আর লবণটা আপনারা কম বেশি পরে ছেঁকে দিবেন। আর এখানে আমি একটু কালারের জন্য লাল মরিচ দিয়েছি। আর কেন জানি আমার কাছে মনে হয় লাল মরিচটাই দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম 1 কাপ টক দই। টক দই দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, মানে টক দইয়ের সাথে। আর দিয়ে দিলাম একটু টমেটো সস। আর এই সসটা আমার হোমমেড সস। আর আপনারা চাইলে এটা আমার চ্যানেলগুলোতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা আগে থেকে করে রেখেছিলাম। আর এখন তো রেডিমেড সব প্যাকেটে কিনতেই পাওয়া যায়। তো আমি এখানে বয়ামে ভরে আমি একবারে রেখে দিই, 1 মাসের জন্য বা 2 মাসের জন্য এরকম। তো আমি এখানে রাঁধুনি যে মানে রোস্টের মশলাটা আছে আমি সেটাই আমি দিয়ে দিয়েছি পুরো 1 প্যাকেট। যেহেতু এখানে আমার মুরগি অনেকগুলোই আছে, তো আবার একটা মুরগিতে 4 পিসে আবার দিলে একটু বেশি হয়ে যায়, মশলা গন্ধ হয়ে যায়। তো আমার মুরগির পারফেক্ট পরিমাণ ছিল, 2টা মিলে প্রায় 1.5 কেজি ছিল মুরগি এরকম। রোস্টের মুরগি তো বেশি বড় আসলে মজা হয় না। তো আমি এখানে 1 কাপ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই ছিল আমার মশলার পরিমাণ, আর কোনো কিছুই লাগে না। দেখেন কত অল্প মশলায় আমি কষিয়ে নিয়েছি। আর তেলের উপরে, মশলাটার উপরে তেল উঠে গেছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিব। আর চিকেনগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাজিনি, একেবারে নর্মাল ওয়েতেই আমি রান্না করেছি। আর টেস্টটা অসাধারণ ছিল। আর এভাবে যদি আপনারা ঘরে তৈরি করেন বা কোনো মেহমান আসবে বলে, আপনি 1 ঘন্টা আগে থেকে আপনি রান্না করতে পারবেন এই ঝটপট ওয়েতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো করে রেখেছিলাম, কারণ এটাতে আমি যে পরিমাণ 1 কাপ পানি দিয়ে কষিয়েছি আর মুরগিটা দেওয়ার পরে আর একটু পানি বের হয়ে গিয়েছে। এরপরে আমি আরও 1 কাপ পানি দিয়েছিলাম। আর এখানে আমি পানিটা দেখানো হয়নি, এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে চুলা লো করে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। আর দেখেন প্রথমে আমি 10 মিনিট রান্না করেছি লো হিটে আর পানি দিয়ে, এরপরে আমি আরও 20 মিনিট আমি লো হিটে রেখে এখন হাই করে দিয়েছি। এখন ঝোলটা একদম গায়ে লেগে গেছে। আর এটা হচ্ছে পানি কম দিয়ে রান্না করলে তেলটা একটু তেলতেলা হয়, তখন দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আমি এটা আসলে বেসিক্যালি লো হিটেই রান্না করেছি। আর লাস্টে নামানোর আগে 2 থেকে 3 মিনিট আমি হাই হিট করে তেলটা একটু উপরের দিকে উঠেছে তখনই আমি নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার রোস্ট রান্নার মানে ম্যাজিক যে রেসিপি আমি বলবো, এটা আসলেই অনেক মজা ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন কালার দেখে বোঝা যাচ্ছে এটা আসলেই অনেক টেস্টি ছিল। আর এভাবে যদি ঘরে বা প্যাকেট মশলা রান্না করা যায় কতটা সহজ, মানে ঝটপট তৈরি করার একটা ওয়ে। তো এটা আসলে ভালো লাগে, কোনো রকম ঝামেলা ছাড়া। তারপর আপনার গুঁড়া মশলা ঝামেলা ছাড়া আসলে এই প্যাকেট মশলা দিয়ে সহজেই রান্না করা যায়, খুবই মজা হয়। আপনারাও আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন। আর আসছে ঈদে ব্যস্ততা তো অন্য আইটেম নিয়েও থাকে। তো যদি রোস্ট, তো আমাদের যতই কোরবানের মাংস থাকুক রোস্ট কিন্তু আইটেম কিন্তু একটা থাকেই। তো আপনারা এভাবে ঝটপট তৈরি করে নেবেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন, পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।